আসসালামু আলাইকুম। চলে আসলাম নওরোজ নিউজ 24 থেকে। এটা হচ্ছে মুন্সিগঞ্জ ইদ্রাকপুর কেল্লার দ্বিতীয় পর্বের একটা ভিডিও চিত্র, যেখানে আমি রিপোর্টার জনাব জাহাঙ্গীর আলম ডালিম। তো গত পর্বে আপনাদেরকে দেখেছিলাম ইদ্রাকপুরের জাদুঘর। তো এখন আপনাদেরকে দেখাবো যে আরেকটা অংশ, সেটা হচ্ছে যে ইদ্রাকপুর কেল্লার যে এই যে এগুলো রাজা যে ইউজ করতো সৈন্যরা, ঠিক আছে, এই যে বিভিন্ন সৈন্যরা এখানে এই সিকিউরিটি আর কি অর্থাৎ থাকতো, এবং এখানে যে দেখা গেল যে সিকিউরিটি গার্ডরা থাকতো যে রাজাদের, ঠিক আছে, তৎকালীন। হ্যাঁ, তো এ হচ্ছে দেখেন। তো যাই হোক, এটা হচ্ছে আপনার ওয়াইলটা। তো কত নিচু ছিল এটা, মানে আপনার এটা কী বলে যে আপনার জমিগুলো আগে অনেক নিচু ছিল, তো এই জন্য দেখা গেল যে এটা একটু ডাবছে মনে হইতেছে, ঠিক আছে। আমরা এখন অরিজিনালি ভাবে কেল্লার যে উপরের অংশটা, এই উপরের অংশটা, এই যে কেল্লার থেকে যে ঘাটা, ঠিক আছে, এই যে এখন আমরা সিঁড়ি দিয়ে উঠবো। উঠবো, এখানে অনেক লোকজন যে ঘুরতে ছবি তুলতেছে, বৈশা রয়েছে। তো মোটামুটি এখান থেকে পুষ্করিণীটা খুব সুন্দর দেখা যায়। ওই যে হুজুররা ছবি তুলতেছে, এই যে ছবি তুলতেছে ভাইয়েরা। কেল্লার মূল ফটক, এখানে অনেক দর্শক আছে শুক্রবারের দিন। এই যে ঢোকার মেন জায়গাটা, আসলে এই যে এটা হচ্ছে কেল্লার মূল ফটক, অর্থাৎ এখান থেকেই সিকিউরিটি গার্ড, যুদ্ধ, সমস্ত কিছুই হইতো, পরিচালনা হইতো। তো এই যে দেখেন, ওই যে দেখেন না, যুদ্ধ করতেও যায় ছবিতে, যে এখান থেকে বন্দুক দিয়া বা ফ্লো করতো সিকিউরিটি গার্ডেরা। তো এখানে কিন্তু সিঁড়ি আছে যে নিচে যাওয়া যায়, কিন্তু এখানে আটকাই দিচ্ছে, আগে এটা যাওয়া যেত। এই ঠিক আছে, আমাদের বিক্রমপুরের অনেক ঐতিহ্য আছে, যেমন অতীশ দীপঙ্কর, তারপরে বুদ্ধদেব। আমার চ্যানেলে গেলে আপনারা, আমার চ্যানেলের নাম হচ্ছে নওরোজ নিউজ 24 বিডিতে, আপনার করবেন অবশ্যই। আপনারা অনেক ভালো ভালো ভিডিও, বুদ্ধদেব থেকে শুরু করে, পুরান মসজিদ থেকে শুরু করে সমস্ত পুরানা যতই আছে সমস্ত কিছু আপনারা পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। তো যাই হোক, এ হচ্ছে এই যে অনেক নষ্ট হয়ে গেছে। এই যে এটা হচ্ছে বাহিরের অংশটা, মানে এটা নতুন করছে এসেরা কেল্লার বাহিরে। যাই হোক, পাশে স্টেডিয়াম। সবাইকে ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ। আমার চ্যানেলের নাম হচ্ছে নওরোজ নিউজ 24 বিডি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।